আমরা হচ্ছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। আমরা আমাদের ডিএমকে আমরা চিঠি করেছিলাম, মনিরাম মাঝি, এবং এসডিওকে আমরা চিঠি করেছিলাম। সেই বেসিসে উনি ফিল্ডে গিয়ে ওনারা রিপোর্ট করেছেন এবং রিপোর্টের মাধ্যমে ওনারা অনেকটা স্যাটিসফাই হয়েছেন। সে তার ভিত্তিতে আমাদের দুই পক্ষকে ডেকেছিল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এবং মনিরাম মাঝি গ্রুপ। হিয়ারিং এর জন্য ডেকেছিল এবং ডাকার পর এডিএম সাহেব মনিরামকে প্রশ্ন করলো, আমরা বলছে আপনার ফিল্ড রিপোর্ট করেছি এবং ফিল্ড রিপোর্টে ধরা পড়েছে যে আপনারা দেশওয়ালি মাঝি, আপনারা সাঁওতাল নয়। এখন আপনি বলুন, আপনি যে সাঁওতাল সেটার আপনার কি প্রমাণ আছে? তারপর আমাদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল, ইনারা যে দেশওয়ালি মাঝি তার প্রমাণ কি? আমরা আমাদের যে হাইকোর্টের অর্ডার ছিল সেটা আমরা দিয়েছি, আর আমরা সোশ্যাল যে স্ট্যাটাস সেটা আমরা বলেছি যে দেশওয়ালি মাঝি এবং সাঁওতালদের মধ্যে কোনো মিল নেই। দেশওয়ালি মাঝি আলাদা, তাদের সাঁওতালদের মধ্যে রীতি রেওয়াজ মিল নেই। তারপর এডিএম সাহেব ওই মনিরাম মাঝিকে প্রশ্ন করলো, আমরা বলছে দেশওয়ালি না, আমরা বলছি সাঁওতাল। ওনারা 1922 সালের একটা দলিল দেখালো, সেই দলিলের বেসিসে ওনারা বলছে দেখুন আমরা সাঁওতাল। তখন এডিএম সাহেব ওনাদেরকে প্রশ্ন করলো, আপনারা যে 1922 সালের দলিলটা দেখাচ্ছেন, সেই দলিলে লেখা আছে রজন মাঝি বলে কি একটা মাঝি, ওদের পূর্বপুরুষের নাম ছিল রজন মাঝি, আর একটা কি মাঝি, ওই দুজনের মধ্যে কোনো যোগসূত্র ওনারা খুঁজে পাচ্ছেন না। ওনারা বলছেন আপনারা যে এই দলিলটা দেখাচ্ছেন, এটা আমরা কি করে বিশ্বাস করব যে এটা আপনাদের এই পূর্বপুরুষ? তার প্রমাণ কি আছে? ওনারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। আপনারা তো অন্য কারো 1922 সালের দলিল আপনারা আমাদের সামনে বলছে আপনারা দেখাতে পারেন। তো আপনাদেরকে প্রমাণ করতে হবে যে 1922 সালে যার নামে দলিলটা আছে তার সাথে আপনাদের যে রক্তের সম্পর্ক আছে, সেই সম্পর্ক সূত্রটা আপনাদের কিন্তু খুঁজে বার করতে হবে। ওনারা কিন্তু সেইটা যোগসূত্র বার করতে পারেননি। এডিএম সাহেব ওনাদেরকে 13 দিন সময় দিয়েছে। এই 13 দিনের মধ্যে যদি আপনারা কোনো যোগসূত্র বলছে আপনারা খুঁজে বের করতে না পারেন, তাহলে আমরা কিন্তু আপনাদের সার্টিফিকেট আমরা ক্যান্সেল করতে বাধ্য হব। আপনারা আশা করছেন যে ওনার এসটি সার্টিফিকেট যেটা ওনারা করেছেন সেটা বাদ যাবে? হ্যাঁ, আমরা 100% আশাবাদী। উনি যে 1922 সালে যে দলিলটা দেখাচ্ছেন, সেই দলিলের যে সূত্রপাত, ওনাদের যে বংশের রিলেশন, এটার কোনো মতে ওনারা যোগসূত্র খুঁজে পাওয়া সম্ভব নয়। এছাড়া সোশ্যাল যে স্ট্যাটাস সেটাও তাদের কোনো মিল নেই। সুতরাং এটা ক্যান্সেল হওয়ার অনেকটা আমরা আশাবাদী। আপনার পরিচয়? আমি হচ্ছি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা শাখার সম্পাদক মহাশয়। আমার নাম আছে গণেশ চন্দ্র মহান। নমস্কার।